এই তোমার সেই ঠাকুর মন্দির সময় হয়েছে। ওই দেবশিল্পী বিশ্বকর্মাকে আমি আহ্বান করব। ওই দেবশিল্পী বিশ্বকর্মা এলেই তার প্রার্থনা করে আমি আমার নিচলহ বসল ঘর নির্মাণ করে নেব। দেখি কোথায় ঠাকুর? ওগো আমার দয়ালে ঠাকুর, দেখা দাও, দেখা দাও। তুমি তোমার গুণে মুগ্ধ হয়ে, তোমার সে গুণে পূর্ণতা দেখে তোমাকে সবাই দেবশিল্পী বলে। হে বিশ্বকর্মা, দেখা দাও দেবতা, দেখা দাও। ও বিশ্বকর্মা দেবায় নমঃ। 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 প্রকট হও ঠাকুর, শান্ত হও। তোমার ডাকে স্ত্রী না থাকতে পারে নিজের স্থানে ত্যাগ করে তোমার সম্মুখে উপস্থিত হয়ে নাও হে ঠাকুর, এই অধম চাঁদের কোটি কোটি প্রণাম। কল্যাণ নয়ন ভরা জল নিয়ে আমাকে স্মরণ করেছ। কি অভিপ্রায় না তুমি স্মরণ করে? কেন ঠাকুর, কেন স্মরণ করবো? দিবানিশি দেবতাদের পুজো করি আমি। তাই তো শাস্ত্রে বলেছে ভক্তাদিন ভগবান, ভক্তের এলাকা বারবার ভগবান হয়েছে পৃথিবীতে আবির্ভূত। আমি একনিষ্ঠ ভক্ত, আমি ব্যথা শিবসুন্দর, এই আশুতোষের ভক্ত আমি। তাই তো তারই শরণাপন্ন হয়ে তারই কথায় আমি তোমাকে করিয়াছি স্মরণ। আমার বলবাঞ্ছা করিবে না পূরণ। বলো বলো চা, তোমার মনের কথা বলো। বলো বলো বলবো। তুমি আমার প্রাণের ঠাকুর, প্রাণের ঠাকুরকে আমি না বলে কখনো থাকতে পারি? তাই শোনো হে প্রাণের ঠাকুর, হে আমার হে অভাগা চাঁদের, অভাগা চাঁদের সেই কথাগুলো ব্যক্ত করবো আমি তোমার কাছে। আমি বড় শোকাত। হ্যাঁ, আমি শোক সাগরে ভেসে চলেছি দিবানিশি। আমরা নেই কো সকাল, নেই কো সন্ধ্যা, নেই কো দিন, নেই কো রাত। শুধু একটাই আমার চিন্তা যে আমি আমার লখাকে বাঁচাবো কেমন করে। বলো না ঠাকুর, বলো তোমার মনের কথা প্রকাশ করে বলো। আমি আমার লখাকে বাঁচাতে পারবো না। আমার লখায় বাঁচাতে কেউ নেই ঠাকুর। আমি যেদিকে তাকাই সেদিকে বারবার যেন ওই বিষধরী রাগিনী গাছ কোথাচ্ছে আমার লখাইকে। আরে লখাই, লখাই পিতা পিতা বলে আমার বক্ষ বাজে এসে বলে যাচ্ছে ঠাকুর। বলে দাও না ঠাকুর। তোমার সন্তান, ছয় ছয়টি সন্তান তোমার বক্ষ পিঞ্জরে বিদায় নিয়েছে। অবশ্য সময় কি করতে হবে বলো? ওই শিবরাত্রির সন্ধ্যে লখাইকে বাঁচাতে, লখাইকে বাঁচাতে আমার এক কক্ষ তৈরি করতে হবে। কক্ষ যে কক্ষে কেউ কখনো প্রবেশ করতে পারবে না। ওই চুপচাপ লেখা নিয়ে মনসার অভিশাপকে ব্যর্থ করে দিতে, মনসার অভিশাপকে ব্যর্থ করে দিতে সাঁওতালি পর্বতে হেতাল ভরা পর্বতে নিশ্চিত লৌহ বাসর। শান্ত হও। তোমার একমাত্র পুত্রের নিরাপদের জন্য আমি সাঁওতালি পর্বতে নিশ্চিত লৌহ বাসর ঘর নির্মাণ করব। আমি কথা দিলাম। তাই যতগুলো সামগ্রী রয়েছে পাবন নন্দন হনুমান দিয়ে সমস্ত সামগ্রী সাঁওতালি পর্বত পৌঁছাতে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, হ্যাঁ আমি অজ্ঞান, আমি বড় জ্ঞানহীন, আমি কিছু জানি না। শুধু আমি তোমাদের রাখতে জানি গো দেবতা, আমি শুধু তোমাদের রাখতে জানি, আর কিছু জানি না, ঠাকুর। যে ডাকটা আমার হৃদয়ে বিজড়িত ডাক, কিন্তু ঠাকুর
বলো চল কেমন করে তৈরি করবে বলবো? কিভাবে বলো? দৈর্ঘ্যে প্রস্থে 7 মাস, তারপর থাকবে কর্ণাবর, আসল গড়ি হবে হোক এই রাত্রের ভিতর। তাই হবে চল। আরো আছে, বলো চল। আরো আছে ঠাকুর। 7 বাহু পাতাল হতে বাসর গড়িবে, তাতে পিপিলিকা প্রবেশিত জানে। বায়ুর থাকবে না সংসার, থাকবে না পবনের গতি। তাহলে কেমন সাধিবে বাদ ওই কুচক্রে খালি পদ্মাবতী? এই বাসর চায়। শুনে চল, তোমার পুত্র নিরাপদের জন্য তোমার যত আশা রয়েছে, এই বাসর ঘর নির্মাণ করবো সৌতালি পর্বতে, তোমার আশা পূর্ণ করবো। তাই হোক না হয়ে ঠাকুর, এই অধম চাঁদের ঘটে ঘটে প্রণাম। তাই হবে, তাই হবে। দেখো চক্রে খালি তোর অভিশাপ ব্যর্থ করে দিতে ওই সঞ্চালক থেকে এই বন্ধুভাবে আমি এসেছি, স্বয়ং ঠাকুর বিশ্বকর্মা। শেষ দুই হিংসা বিশ্ব বর্মনন্তর জাহান সে নহে করো দেবী ভুজঙ্গিনীর অর্চনা করিবে না, কাজ সদাগর করবো। এরপরেও পুজো প্রত্যাশা করলে এই চম্পক ভূমিতে দেব জীবন্ত সমাধি।